হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্টাডি মেড সিম্পল চ্যানেল। মাধ্যমিক পরীক্ষা তো খুব কাছে, তাই মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের জন্য আমরা শুরু করেছি বর্ষদ টেস্ট পেপারের 3 ডে মহা চ্যালেঞ্জ। আমাদের 3 দিনের মাধ্যমিক ইতিহাস চ্যালেঞ্জের আজ দ্বিতীয় দিন। গতকাল আমরা এমসিকিউ এবং এসএকিউ শেষ করেছি। আজকের ভিডিওতে আমি তোমাদের বর্ষদ টেস্ট পেপারের সবকটি পেজের 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির উত্তর সহজভাবে বুঝিয়ে দেব এবং তার উত্তরগুলো খাতায় লিখে নিলে পরীক্ষার আগে তোমাদের আর চিন্তা করতে হবে না। আমি এর পিডিএফও দিয়ে দিয়েছি, যদি খাতায় লিখতে না পারো তাহলে পিডিএফটা ডাউনলোড করে নেবে এবং জেরক্স করে নিও। চলো শুরু করা যাক। তোমাদের মধ্যে অনেকের ধারণা ইতিহাস মানে বড় বড় করে আনসার লিখলেই নাম্বার বেশি পাবে। ভুল ধারণা। তোমাদের লাইন বা ওয়ার্ডস মেনশন করে দেওয়া থাকে, যেমন 2 মার্কসের জন্য 2 বা 3 বাক্যে অ্যান্সার করতে বলা হয়। তুমি যদি অনেক বড় বড় লেখো তাহলে এক্সামিনার্স বিরক্ত হয়ে যাবে, যেহেতু তুমি রুল মেনটেন করনি। তাই আমি যেভাবে উত্তর দিয়েছি রেডি করে নাও। এই লেখাটাকে তুমি 2টি করে পয়েন্টসেও ভাগ করে নিতে পারো, কিন্তু রুল মেনটেন করতেই হবে। তোমরা বলবে টেস্ট পেপারে তো এত কোশ্চেন, কোনগুলো পড়বো ভালো করে, কোনগুলো আমরা ভালো করে তৈরি করলে ভালো রেজাল্ট করতে পারবো। চিন্তা নেই, এখন আমি আলোচনা করে দিচ্ছি 2 মার্কসের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি। নেক্সট ভিডিওতে সাজেশন করে দেব, সেগুলি খুব ভালো করে পড়লে আশা করি কোনো অসুবিধা হবে না। তবে তোমাদের একটা কথা বলে রাখবো, লাস্ট ইয়ারে কোশ্চেন প্যাটার্নটা একটু ফলো করো, দেখবে সেখানে রিদমটা কিন্তু মেনটেন করা হয়নি। তাই সাজেশন তো খুব ভালো করে পড়বে, আদার কোশ্চেনগুলো কিন্তু আইডিয়া নিয়ে রাখবে, যাতে কোনো কোশ্চেনের আনসার দিতে বাদ না পড়ে যায়। আজকে যে আমার 2 মার্কসের যে টেস্ট পেপার সলভ করেছি তার মধ্যে থেকে সব থেকে বেশি ভালো করে পড়বে পত্তি শ্রীরামালু কেন স্মরণীয়, মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন, মাদারি পাসি কে ছিলেন, মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন, পঞ্চানন কর্মকার স্মরণীয় কেন, ছাপাখানায় তার ভূমিকা কি, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠাতা এবং তার উদ্দেশ্য ও প্রতিষ্ঠার সময়, জমিদার সভা ও ভারত সভার পার্থক্য, কোল বিদ্রোহের কারণ, সরকারি নথিপত্র ব্যবহারের সীমাবদ্ধতা, স্মৃতিকথা ও আত্মজীবনী ইতিহাসের উপাদান হিসাবে কেন স্মরণীয়। এই যে 10টি প্রশ্ন, এটা বেশি ভালো করে পড়বে। 2 মার্কসের তো প্রচুর প্রশ্ন আছে, তাই এই 10টি তো ভালো করে করবেই। এরপর আমি যে সাজেশন দেবো সেখান থেকে বাকি প্রশ্নগুলো রেডি করে নেবে। তাহলে আজকের এই 2 নম্বরের প্রশ্নগুলো তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। কাল অর্থাৎ তৃতীয় দিনে কিন্তু আসবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও, যেখানে 4 নম্বর এবং 8 নম্বরের বড় প্রশ্নের সমাধান হবে এবং শেষ মুহূর্তে সাজেশন দেব। ভিডিওটি মিস করতে না চাইলে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে রাখো, যাতে তারাও খুব ভালো নাম্বার পায়। ঠিক আছে, দেখা হচ্ছে কালকের ভিডিওতে।